আপনি একজন অসুস্থ ব্যক্তিকে তার মাথায় একটু পানি ঢেলে দিলেন, আপনি একজন অসুস্থ ব্যক্তিকে একটু ওষুধ খাওয়া দিলেন, আপনি যতক্ষণ পর্যন্ত ওই রোগীর পাশে, অসুস্থ ব্যক্তির পাশে খেদমতে আপনি থাকবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে বাড়ি ফিরা আসা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে রহমত দিয়ে ডেকে রাখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিদান নাদা মুনাদি মিনাস সামা। যখন কোন অসুস্থ ব্যক্তিকে কোন সুস্থ ব্যক্তি দেখতে যায়, মিনাস সামা ইত্তিবতা, আসমানের একজন ঘোষণাকারী ফেরেশতা ডাক দিয়ে বলতে থাকে, তিবিতা তিবিতা, তুমি যে কাজ করেছো তোমার কাজটা কল্যাণময় হয়েছে। তুমি যে হাইটা হাইটা অসুস্থ মানুষের বাড়িতে যাইতেছ, কদম কদম বাড়াইতেছ, তোমার এই কদমটা আল্লাহ তাআলার কাছে বরকতময় হয়েছে। ওয়াতাওয়াবাতু মিনাল জান্নাতি মানজিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতা তখন ঘোষণা দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি তো জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে ফেলাইছো। মানুষ মারা গেলেই তো একজন আরেকজনকে দেখতে যায় না। অসুস্থ হওয়ার কথাটা প্রচলনটা বাদিয়ে দিলাম। মারা গেলে কোনো খরচ নাই, কিন্তু অসুস্থ হইলে খরচ আছে। অসুস্থ হইলে ফলফলান্তি লাগে, তারা দেখতে যাওয়ার জন্য 500, 1000, 2000 টাকা খরচ হয়, ঠিক না বেশি খরচ হয়। এই খরচের ভয়ে অনেকেই কি করে না, অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় না, খরচ হবে। কিন্তু না, ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই। ইসলাম শিক্ষা দিয়েছে যে তোমার সামর্থ্য অনুযায়ী যতটুকু তুমি পারো, তোমার সাধ্য অনুযায়ী তুমি তাকে রাসূলের সুন্নত তরিকায় তাকে তুমি দেখতে যাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ ব্যক্তিকে দেখলে আমাদের লাভ কি? এর ভিতরে কোনো সওয়াব আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, তার ঘর থেকে প্রথম কদমটা বাড়াবে, পিছনের কদম ওঠার আগে আগে তার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার প্রথম কদম অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য প্রথম কদম, ডান কদম বাড়ালেন, পিছনের কদম এখনো উঠান নাই, ফালাবেন, এমত অবস্থায় আপনার পিছনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। লাআল্লাহুম ইয়ারজিউন, কারণ এই আযাব আল্লাহ তাআলা দেন বান্দাকে ফিরে আসার জন্য। এখন বান্দা ফিরে আসবে কিনা এটা হলো দেখার বিষয়, বান্দারা কি আসে কিনা। এই আয়াতটা এমনি এমনি নাজিল হয় নাই। এখন মনে করেন যে আমার মুসিবত, আমার সন্তান হাসপাতালে, এই ব্যক্তি পেরেশান হয়ে মসজিদের সামনে দিয়ে দৌড়তেছে, নামাজের টাইম হয়েছে। যদি ওই ব্যক্তির নামাজের যদি আপনি দাওয়াত দেন, আরো আপনার উপরে সে বিরক্ত হবে, আপনার উপরে রাগ হবে যে আপনার খায় দেয় টাইম নাই, আমার সন্তান হাসপাতালের বেডে করে চিৎকার করতেছে, আপনি আমার নামাজের দাওয়াত দেন না, আপনার নামাজ দিয়ে আপনি থাকেন। কথা বলা ঠিক না বেঠিক? তাহলে সে কি ফিরে আসলো? আসে নাই। মসজিদে কিছুদিন কয়েকজন মুসল্লি মনে করেন নামাজ পড়ছে, মানে নতুন মুসল্লি। জিজ্ঞেস করলাম, ভাই আলহামদুলিল্লাহ নামাজ তো দূরছিলেন, দেখলাম কয়েকদিন মসজিদে আসা যাওয়া, তো ভাই এখন যে আসেন না? তো হুজুর, মনের ভিতরে অনেক দুঃখ আছে। মনের ভিতরে কি আছে? কথাগুলো সত্য কিনা বলেন না, একবারে বাস্তবমুখী কিনা? হুজুর, মনে বিশাল দুঃখ আছে। যেখানে গেলে দুঃখ কষ্ট নিরসন হয়, যেখানে গেলে বিপদ আপদ বালা মুসিবত দূর হয়, সেই জায়গার কথা বললে বলে হুজুর মনের ভিতরে অনেক দুঃখ আছে।
অথচ আল্লাহ তাআলা বলছেন তোমার যত দুঃখ, তোমার যত পেরেশানি আছে, নামাজের সেজদায় তুমি আমারে বলো, তোমার সমস্ত সমস্যা আমি আল্লাহ সমাধান করে দেব। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সেই নবী বলেন আমি যখন মুসিবতে পড়া যাই তখনই আমি 2 রাকাত নামাজে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া যাই। যেখানে আমার নবী দাঁড়াইছেন মুসিবতে, সেখানে উম্মত বলে মনে দুঃখ আছে, হুজুর বললাম না, যান আপনি নামাজ পড়েন। আল্লাহ তাআলা এখানে বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দা কি ফিরে আসলো? এই যে আযাব, এই যে মুসিবত আল্লাহ তাআলা দিছে, ফিরে আসছে। যখন দেখবেন যে মানুষ বড় বড় মুসিবত হওয়ার পরে, বড় বড় কষ্ট হওয়ার পরে, বড় কোনো দুর্ঘটনা হওয়ার পরে যখন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ফিরে না আসে, মসজিদমুখী না হয়, আল্লাহকে স্মরণ না করে, আল্লাহর জিকির যদি না করে, তখন বুঝবেন আল্লাহ পাকের দিলের ভিতরে মোহর মেরা দিয়েছেন। কারণ আল্লাহ বলছেন মুসিবত দেই ফিরে আসার জন্য। আর যে ব্যক্তি মুসিবত হওয়ার পরেও ফিরে আসে না, বুঝতে হবে তার দিলের ভিতরে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা এদের কলবের ভিতরে, এদের কানের ভিতরে আল্লাহ তাআলা কি করছেন? মোহর মেরা দিয়েছেন। এরা শুনেও এখন শুনতেছে না, তাদের বিপদ দাঁড় করাইতেছে। অথচ বিপদের সমাধান আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়ে রাখছেন, বান্দা ফলো করো না, ফলো করলেই তোমার মুসিবত, তোমার বিপদ দূর হয়ে যাবে। যুগে যুগে বলছিলাম যে আল্লাহ তাআলা মুসিবত দিচ্ছেন। অসুস্থতা একটা মুসিবত, একটা পেরেশানি। অসুস্থ না হইলে, যে ব্যক্তি অসুস্থ হয় তার চাইতে বড় অসুস্থতাকারী ব্যক্তি হয় যে তাকে দেখাশোনা করে, যে তাকে দেখভাল করে। সে বড় অসুস্থতা হয়ে যায় অসুস্থ ব্যক্তিকে তার খেদমত করতে করতে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থ দিচ্ছেন, এটা যুগে যুগে আল্লাহ তাআলা নবীগণদেরকেও দান করছেন। যে নবীগণকে আল্লাহ তাআলা ছাইরা দিয়েছেন, বিষয়টা এরকম না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, এটা সূরা আশ-শুআরার ৮০ নম্বর আয়াত, তিনি বলেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম নবী বলেন আল্লাহ পাক যখনই আমাকে অসুস্থ দিতেন এবং তিনি আবার আমাকে সুস্থতা দান করতেন। তাহলে অসুস্থ যিনি দেন তিনি কে? এবং যিনি আবার সুস্থতা দান করেন তিনি কে? তাহলে তিনি আল্লাহ তাআলা সুস্থতার মালিক, তিনি আমাদেরকে সুস্থতা দান করেন। এজন্য আমার আলোচ্য বিষয় ছিল 6টা বিষয়ের থেকে 4টা বিষয় আলোচনা করেছিলাম, 2টা বিষয় বাকি ছিল। ওয়াইদা মারিদা ফাউদহু, যখন কোনো ব্যক্তি, কোনো মুসলমান অসুস্থ হয় তখন তাকে দেখতে যাইবা। একজন মুসলমান অসুস্থ হয়ে গেলে অপর মুসলমানের দায়িত্ব, তার কর্তব্য তাকে দেখতে যাওয়া, এটা তার হক। যিনি অসুস্থ তিনি আমাদের কাছে সুস্থতা ব্যক্তির কাছে পান, অসুস্থ ব্যক্তি সুস্থতা ব্যক্তির কাছে পান, সেজন্য আমাকে দেখতে আসে। কথা বুঝতেছেন? এখন আমাদের সমাজের যে প্রচলন, মানুষ মারা গেলেই তো একজন আরেকজনকে দেখতে যায় না। অসুস্থ হওয়ার কথাটা, প্রচলনটা বাদ দিয়ে দিলাম। মারা গেলে কোনো খরচ নাই, কিন্তু অসুস্থ হইলে খরচ আছে। অসুস্থ হইলে ফল ফলান্তি লাগে, তারা দেখতে যাওয়ার জন্য 500, 1000, 2000 টাকা খরচ হয়, ঠিক না বেঠিক? খরচ হয়। এই খরচের ভয়ে অনেকেই কি করে না, অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় না। খরচ হবে, কিন্তু না, ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই। ইসলাম শিক্ষা দিয়েছে যে তোমার সামর্থ্য অনুযায়ী যতটুকু তুমি পারো, তোমার সাধ্য অনুযায়ী তুমি তাকে রাসূলের সুন্নত তরিকায় তাকে তুমি দেখতে যাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ ব্যক্তিকে দেখলে আমাদের লাভ কি? এর ভিতরে কোনো সওয়াব আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, তার ঘর থেকে প্রথম পা, কদমটা বাড়াবে
পিছনের কদম উঠার আগে আগে তার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার প্রথম কদম অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য প্রথম কদম ডান কদম বাড়ালেন, পিছনের কদম এখনো উঠান নাই, ফালাবেন, এমত অবস্থায় আপনার পিছনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সেই ব্যক্তিকে যদি আপনি দেখতে যান, অসুস্থ ব্যক্তিকে দেখা নিজের জন্য কল্যাণ, বলেন কি সুবহানাল্লাহ বলেন। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া নিজের জন্য কল্যাণ। যদি কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সকালবেলা, তাহলে বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত আর কল্যাণের দোয়া করতে থাকে। আপনি তার বাড়িতে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিদান লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজি'। নবীজি বলেন, যে ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল বাগানে সে ফল পাড়তে থাকে। আপনি 1000 টাকার ফল কিনা তারা দেখতে গেলেন, আর আল্লাহ পাক আপনাকে জান্নাতের ফল বাগানের বাগিচার মালিক আল্লাহ তাআলা আপনাকে বানায় দিবেন। এখন আপনি তার বাড়িতে গেলেন, আপনি তাকে দেখতে গেলেন, আপনি তার শিয়রে মাথার পাশে বসলেন, বৈশা আপনি তার জন্য দোয়া করলেন। কি করলেন? আপনি তার জন্য দোয়া করলেন, তার মাথায় হাত বুলাইয়া দিলেন, তার শরীরে হাত বুলাইয়া দিলেন এবং এই দোয়া করলেন, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিকা। আপনি তার জন্য এই দোয়াটা করলেন, আলহামদুলিল্লাহ, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, আল্লাহ তাআলা সুস্থতা অসুস্থ দেওয়ার মালিক, আল্লাহ সুস্থতা দেওয়ার মালিক। হয়তো এই অসুস্থতা আল্লাহ তোমাকে দিয়েছেন, তোমার পাপগুলো ধুয়ে মুছে আল্লাহ তোমাকে পবিত্র বানায় দিবেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। অসুস্থতা এটা আপনার জন্য পাপ থেকে পবিত্র হওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ, আসআলুল্লাহাল আযীম, আমি আমার রবের কাছে তোমার জন্য দোয়া করতেছি, রব্বাল আরশিল আযীম, যিনি আরশের অধিপতি, যিনি আরশের রব, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম, সেই অধিপতি আরশের রবের কাছে তোমার জন্য দোয়া করতেছি, আইয়াশফিকা, আল্লাহ যেন তোমাকে দ্রুত সুস্থতা নসিব করেন। আপনি তার জন্য দোয়া করলেন, আপনার কাজ শেষ। এখন নবীজি বলেন, তুমি এই রোগী ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে বলো আপনি আমার জন্য দোয়া করেন। আর একটু জোরে বলেন না। আসলে আমাদের কাছে দোয়া চাই কারা? অসুস্থ ব্যক্তিরা, কথা বলে না। আর একটু জোরে বলেন। উল্টা, অসুস্থ ব্যক্তি আমাদের কাছে কি চায়? দোয়া চায়। নবীজি বলে না, তুমি অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাও, কারণ অসুস্থ ব্যক্তিকে তুমি দেখতে গেলা, তার মন সন্তুষ্ট হয়ে গেছে, সে তোমার প্রতি রাজি হয়ে গেছে, সে তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এখন তোমার জন্য যদি দোয়া করে, আসমানের মালিক সেই দোয়া ফেরত দিবে না। আপনি একজন মানুষ অসুস্থ মানুষকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে আপনি তারে বললেন, ভাই আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। ওই অসুস্থ ব্যক্তি যদি আপনার জন্য দোয়া করে, আসমানের মালিক ফেরত দেয় না, যে দোয়া করবেন সেই দোয়ার সাথে সাথে আসমানের মালিক কবুল করে নেয়। এজন্য অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে গেলেন, আপনি তার জন্য কিছু হাদিয়া নিয়ে গেলেন। অসুস্থ মানুষ, হয়তো ওষুধ কেনার টাকা তার হাতে নাই, আপনি তাকে একটু সহযোগিতা করলেন, আপনি তার জন্য একটু সেবা করলেন, তার হাত পা গুলো আপনি একটু টিপা দিলেন, তার মাথাটা একটু আপনি টিপা দিলেন। আপনি একজন অসুস্থ ব্যক্তিকে তার মাথায় একটু পানি ঢেলে দিলেন, আপনি একজন অসুস্থ ব্যক্তিকে একটু ওষুধ খাওয়া দিলেন। আপনি যতক্ষণ পর্যন্ত
ওই রোগীর পাশে, অসুস্থ ব্যক্তির পাশে খেদমতে আপনি থাকবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে বাড়ি ফিরা আসা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে রহমত দিয়ে ডেকে রাখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিদান নাদা মুনাদি মিনাস সামা। যখন কোন অসুস্থ ব্যক্তি দেখতে যায়, মিনাস সামা ইত্তিবতা, আসমানের একজন ঘোষণাকারী ফেরেশতা ডাক দিয়ে বলতে থাকে, তিবিতা তিবিতা, তুমি যে কাজ করেছো তোমার কাজটা কল্যাণময় হয়েছে। তুমি যে হাইটা হাইটা অসুস্থ মানুষের বাড়িতে যাইতেছো, কদম কদম বাড়াইতেছো, তোমার এই কদমটা আল্লাহ তাআলার কাছে বরকতময় হয়েছে। ওয়াতাওয়াবাতু মিনাল জান্নাতি মানজিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতা তখন ঘোষণা দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি তো জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে ফেলাইছো। তুমি বের হয়েছো, এটাও তোমার কল্যাণ। তুমি হাঁটতেছো, এটাও তোমার বরকত। এবং তুমি ওয়াতাওয়াবাতা মিনাল জান্নাতি মানজিলা, তুমি তারে দেখার জন্য যে গেলা, এই দেখা মাত্র আল্লাহ পাক তোমাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দিয়েছে। একজন অসুস্থ মানুষকে দেখা যাবার ফজিলত। আমরা তো এখন অসুস্থ মানুষকে দেখতে যাই না। নিজের ভাই কাতরায় বিছানায় পড়ে থাকে, আর একটা ভাই, অথচ দুইটা ভাই একই মায়ের গর্ভ থেকে আইছে। একটু বিরোধের কারণে, একটু মন মালিন্যের কারণে ভাইটা আশায় থাকে, সবাই তো দেখতে আসতে, হয়তো দেখতে আসে নাই, ঠিক না বেটি? অথচ নবীজি বলছেন, একটা কদম তুমি তার জন্য বাড়াইলা, আল্লাহ পাক তোমার পিছনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে একজন মুসলমান আর একটা মুসলমানের উপরের হক হচ্ছে, ওয়াইদা মারিদা ফাউদুহু, যখন তোমার কোন মুসলমান ভাই অসুস্থ হয়, তুমি আর দেরি কইরো না, তুমি সবার আগে তার বাড়িতে যাও, তার বাড়িতে গিয়া তাকে তুমি একটু সান্ত্বনা দাও। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ মানুষকে গিয়া সান্ত্বনা দিবা। কেমন সান্ত্বনা দিবা? সান্ত্বনা দিবা, বাইরে ভাই, এটা কোনো রোগ না, আল্লাহ তাআলা তোমাকে দ্রুত সুস্থতা দান করবে। এমন রোগ আমার রোগ হয়েছিল, আল্লাহ আমাকে সুস্থতা দান করছেন। তুমি টেনশন করো না, সান্ত্বনা দিবা। আর আমাদের সমাজে কিন্তু কম বক্ত আছে, আহাম্মক আছে, তারা রোগীর বাড়িতে যাইয়া রোগীকে আরো পেরেশানিতে ফেলায়। রোগী যাও 7 দিন বাঁচতো, পরে 1 ঘন্টা বাঁচে, গিয়া বলে তোমার যে রোগ হয়েছে, হ্যাঁ তুমি শেষ চাচা, চাচা আপনার আর রক্ষা নাই, আমি শেষ। চাচা তো এমনি বেঁকে গেছে বুড়া হওয়ার কারণে, চাচা হওয়ার কথা হই না, কয় শেষ। চাচারে পরে আর ওষুধ দিয়েও কোনো কাম হয় না। অথচ আপনি রাসূল বলছেন কি, আপনি তার কাছে যাইবেন, আপনি তাকে সান্ত্বনা দিবেন, তাকে হিম্মত দিবেন, তাকে শক্তি দিবেন, তাকে সাহস জুগিয়ে দিবেন, বলবেন এটা কোনো রোগই না, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন। অনেক ডাক্তার আছে, এদের চেম্বারে গেলে এমন কিছু কথা বলে মনে হয় যে সুস্থ হয়ে রোগী ফিরে আসছে, ঠিক না? মাঝে মাঝে এত পেরেশানি নিয়ে যায় ডাক্তারের কাছে, মনে হয় আর রক্ষা নাই। ডাক্তারে দেখে একটু চেক আপ করে, দূর মিয়া যান, একটু দৌড়াদৌড়ি করেন, তাও ঠিক হয়ে যাবে। পরে দেখি আসলে সব ঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই যে একটা কথার দ্বারা আপনাকে স্পৃহা দিল, শক্তি দিল, হিম্মত দিল, এরকম হিম্মত দিবা। নবীজি বলছেন, হিম্মত দিলে বান্দা উম্মত আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাহলে আপনি তাকে দেখতে গেলেন, অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার ফজিলত তো বুঝছেন। আপনার কাছে টাকা পয়সা নাই, আপনি খালি হাতেই তার বাড়িতে যাইবেন, তারে গিয়া তো সান্ত্বনা তো দিতে পারবেন। নবীজি বলছেন, কোন অসুস্থ মানুষকে দেখতে গেলে আল্লাহ পাক ভালোবাসা বৃদ্ধি করে দেন।
আপনি আমার প্রতি নারাজ, অনেকদিন যাবত কথা বলেন না, আপনি আমার চেহারা দেখলে মুখ ঘুরায় নেন, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, আমি যদি আপনার বাড়িতে আপনাকে দেখতে যাই, বাবারে দেখবেন মানুষটা বলবে যার চেহারা দেখলে ঘুরায় লাইতাম নিজের মুখ, আজকে আমার চেহারা দেখার জন্য আসছে আল্লাহ তাআলার কাছে। তখনই বলে, আল্লাহ আমি আমার বান্দা আমার ভাইয়ের চেহারা দেখে মুখ ঘুরাইছিলাম, আমার ভাই আমার দেখতে আইছে, হৃদয়ে ভালোবাসা আল্লাহ তাআলা পয়দা করে দিছে, এবং বান্দা বলে, যা ভাই আমি আল্লাহর রাস্তে আমার সমস্ত কষ্টগুলো দিছিলি সব আমি মুছে ফেলাইছি। এরকম হবে যদি আপনি তারে দেখতে যান। তাহলে এক নাম্বার কথা হলো, ওয়াইদা মারিতু ফাউদু, যখন কোন মুসলমান ভাই অসুস্থ হয় তুমি তাকে দেখতে যাইবা। 6 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা মাতা ফাত্তাবিউহু, যখন তোমার কোন মুসলমান ভাই মৃত্যুবরণ করে মারা যায় তুমি তার জানাজায় শরীক হয়ে যাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন মুসলমান অপর মুসলমান ভাইয়ের জানাজায় যদি অংশগ্রহণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লি আলাইহা ফালাহু কিরাতুন, যে ব্যক্তি জানাজার নামাজে, মৃত ভাইয়ের জানাজার নামাজে শরীক হয়, তার জানাজা পড়ে, ফালাহু কিরাতুন, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় 1 কেরাত সওয়াব দান করেন। ওমান শাহিদা হাত্তা তুদফানা ফালাহু কিরাতান, তারপর নবীজি বলেন, যদি ওই মৃত ভাইয়ের দাফন পর্যন্ত যদি সে অংশগ্রহণ করে, দাফন সম্পন্ন করে কবর পর্যন্ত নিয়ে যায়, কবর পর্যন্ত দিয়া সে বিদায় নেয়, আল্লাহ রাসূল বলেন ফালাহু কিরাতান, আল্লাহ পাক তাকে 2 কেরাত সওয়াব দান করবেন। সাহাবীরা বললেন, ও আল্লাহর রাসূল, ওয়াল কিরাতান, 2 কেরাত এটা কি? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা মিসলুল জাবালাইনিল আযীমাইন, 2 কেরাত হলো 2টি বড় বড় পাহাড়ের সমান। হাদিসের মধ্যে আসছে, নবীজিকে যখন বলা হয়েছে ওয়াল কিরাতান 2 কেরাত কি, আল্লাহর নবী উহুদের দিকে তাকাইছেন, পাহাড়ের দিকে তাকায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, যদি তোমার ভাইয়ের জানাজায় যদি তুমি অংশগ্রহণ করো, জানাজার নামাজ পড়ো, তাহলে আল্লাহ তাআলা 1 উহুদ পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দান করবে। আর যদি দাফনে যদি শরীক হও, আল্লাহ তাআলা তোমাকে 2 উহুদ পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দান করবে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, তার সামনে যখন সাহাবীরা বলতেছিলেন জানাজার নামাজের ফজিলত আলোচনা করতেছিলেন, বলছিল, আমি নবীজির মুখে শুনছি যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করে আল্লাহ তাকে 1 কেরাত সওয়াব দান করেন, যে ব্যক্তি দাফনের শরীক হয় তাকে 2 কেরাত সওয়াব দান করেন, তার মানে 2 উহুদ পরিমাণ সওয়াব দান করেন। আব্দুল্লাহ ইবনে উমর একটা চিৎকার দিছে, চিৎকার দিয়া বলে, ও আমার ভাইরা, আমার সামনে দিয়া কত জানাজা গেছে, আমার সামনে দিয়া কত জানাজা পড়া হয়েছে, আমি জানাজায় শরীক হয়েছি কিন্তু দাফনে আমি শরীক হই নাই। আল্লাহর কসম, আমি যদি জানতাম, রাসূলের এই হাদিস যদি জানতাম যে 2 কেরাত জানাজা এবং দাফনে যদি অংশগ্রহণ করে তাহলে 2 উহুদ পরিমাণ পাহাড়ের সমান সওয়াব, আমি আব্দুল্লাহ ইবনে উমর কোনদিন দাফন কবর না দিয়ে আসতাম না। আব্দুল্লাহ ইবনে উমরের চোখ দিয়া পানিগুলো ঝর্ণার মতো পড়তেছে। আব্দুল্লাহ ইবনে উমর কাঁদে, সাহাবী বলে, কান্দো না ভাই, কান্দো না, তোমার জন্য নবীজির আরেকটা হাদিস তোমারে জানাইয়া দিলাম। আমরা এতদিন পর্যন্ত জানাজার নামাজ পড়া
আর দাফন কইরা যে সওয়াব পাইছি, তুমি আফসোস কইরা আমাদের সারাটা জিন্দেগির কাফন আর দাফনের সওয়াব তুমি নিয়ে গেছো গা। আমরা তো জানাজা কইরা যে নেকি পাইলাম, দাফন কইরা যে নেকি পাইলাম, তুমি ইবাদতের একটা লোভ আশা, তুমি আকাঙ্ক্ষা ছাড়ো নাই, লোভ লাগছিল। আমি যদি নবীজির হাদিস জানতাম, আমি আমল করতাম। এই লোভের কারণে আল্লাহ পাক তোমাকে জানাজা দাফন না কইরাও তোমার আমলনামায় সওয়াব দান করছে। একজন ভাই মারা গেলে তার জানাজায় আপনি শরীক হইবেন, আপনি তার কাছে যাইবেন। মানুষ মারা গেলে তো আমরা শুধু জানাজার জন্যই দৌড়ে যাই না। নবীজি বলেন মানুষ মারা গেলে তার বাড়িতে একটু যাও, পরিবার পরিজনকে একটু সান্ত্বনা দিও। তারা তখন বড় সান্ত্বনার জন্য অপেক্ষা থাকে। কারণ মানুষ মারা গেলে এটা চোখ দিয়া পানি বের হয় না, কলজা দিয়া রক্ত বের হয়। এজন্য তুমি তার সান্ত্বনা দিবা। আল্লাহ নবী বলেন তার বাড়িতে তুমি যাও, তারে তুমি সান্ত্বনা দাও। কারণ একজন মুসলমান আর এক মুসলমানের হক হইল তার বাইরে বিদায় করে দেওয়া, শেষ বিদায় দেওয়া। তার মানে শেষ বিদায়ের কিছু কাজ আছে, আমরা এটা জানি না। শেষ বিদায়ের কাম হইল আপনি তার বাড়িতে গেলেন, দেখেন লাশটা হয়তো বারান্দায় কিংবা উঠানে পড়ে আছে, আপনি দ্রুত তার দাফনের ব্যবস্থা করলেন, বাজারে চলে গেলেন তার জন্য কাফনের কাপড় আনার জন্য। আরেকজন চলে গেলেন তার জন্য গোসলের রেডি করার জন্য, বড়ি পাতার আনার জন্য। আরেকজন চলে গেলেন গরম পানি আগুন দিয়া তার জন্য বসে দিলেন। আরেকজন গেলেন তার জন্য বাঁশ কাইটে দিলেন। আরেকজন দৌড়ে গেলেন কবরটা খুইরা দিলেন। এইভাবে তাকে আপনি সহযোগিতা করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার মুসলমান মৃত ভাইয়ের জন্য কবর খনন করে, দুনিয়াতে কোনো গরিব মানুষকে একটি ঘর বানায়া দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব কিয়ামত পর্যন্ত ওই বান্দার আমলনামায় লিখতে থাকে। আমরা তো কবর খনন করি ভাড়াটিয়া নিয়ে, কারণ কবর খনন করার এলাকায় খালি লোক আছে, আর কেউ নাই, গেলে কাগরে ডাক দেয়। তুমি কি করো? তোমার বাপ মরে গেছে, তুমি কি করো? তোমার নানা মরে গেছে, তুমি কি করো? তুমি মোবাইল চালাও, কথা কয় না। তুমি তো একটু অংশগ্রহণ করতে পারো। এজন্য আপনি কবর খনন করলেন, আপনি আপনার মুসলমান মৃত ভাইয়ের জন্য একটা ঘর বানাইলেন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত গরিব অসহায়কে ঘর বানায়া দিলে যে সওয়াব হয় কিয়ামত পর্যন্ত ওই নেকি লিখতেই থাকে। আপনার ভাইকে আপনি একটু আদর যত্ন কইরা আপনি তার একটু কাফন পরাইয়া দিলেন। যারা কাফন পরাইতে জানেন না, নিজের আত্মীয় মরে গেলে কাফন পরানোর ট্রেনিং নিবেন, জিজ্ঞেস করবেন কাফন কেমনে পরাইতে হয়। এখন কাফন পরানোর জন্য মানুষের ইতিহাস আলাদা, যে গোসল দেয় সেই কাফন পরা, কথা বলেন। নিজে তো কিছু শিখেন নাই, শিকার চেষ্টাও করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোন মুসলমান গায়ের মৃত ব্যক্তির গায়ের মধ্যে কাফন পরায় দেয়, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাকে রেশমি কাপড়ের পোশাক পরায় দেয়। সওয়াব আছে না নাই? এটা শুধু কারা করব? যারা শুধু গোসল করা তারাই, নাকি আমাদেরও শিখা লাগবো? আমাদের সমাজে মনে করেন আমাদের সভাপতি সাহেব যেখানে মানুষ মারা যায়, হয়তো তিনার বাড়িতে আসে কিংবা তার কাছে ফোন দেয়, ফোন দিয়ে বলে মোল্লা সাহেব আমার অমুক মারা গেছে, আপনার একটু গোসল করায় দেওয়া লাগবো, কথা বলেন না। মোল্লা সাহেবের ঠেকা লাগছে নাকি আপনার বাপের গোসল করাইতো? আপনার ছেলের গোসল করে নাকি?
আনসার মোল্লা সাহেবের টাকা লাগছে, কথা বলেন না? কিন্তু এতে ফজিলত আছে বান্দা জানে। এজন্য বান্দা কুফরি কিছু নেয় না, টাকার বিনিময় করে না। আল্লাহ যদি রাজি হয়ে যায়, যে ব্যক্তি লাশকে গোসল করায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাশকে গোসল করানোর উপরে গোসলের মধ্যে তার গোপনীয় যা কিছু বের হয়েছে, যা কিছু গোসল করে ওলা দেখছে, ওই ব্যক্তিটা মশারির তল থেকে আয়েশা মানুষের সামনে যদি বলতে পারে আলহামদুলিল্লাহ, চমৎকার একটা মরণ আল্লাহ তাকে দিয়েছেন, তার ত্রুটিগুলো দোষ ত্রুটিগুলো গোপন রাখলেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তাকে 40 বার তাকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক তার 40টা বড় বড় কবিরা গুনাহ মাফ করে দেন। নিজের বাপ যদি মরে যায়, নিজের ভাই বাপরে নিজের হাতে জানাত নিজের হাতে দাফন দিয়েন, নিজের হাতে একটু গোসল করায়েন। বাবা দুনিয়া থেকে চলে গেছে, কি কষ্ট আর কত কষ্ট নিয়া এই দেহটাকে জ্বালায়া পুরায়া আঙ্গার কইরা আমাদেরকে সুখে রাখার জন্য আমার বাবা পরিশ্রম করছেন। বাবার গোসলটা যদি করাইতে পারেন, বাবার সেই দেহের মধ্যে যখন আপনার হাতটা লাগাইবেন, তখন বুঝতে পারবেন একজন বাবা কত কষ্ট করে তার সন্তানকে বড় করে। একজন বাবার বাপ মরে গেলে তো কোনোদিন গোসল দেন নাই। আমার বাবা যেদিন মারা গেল, নিজের হাতে যখন আমি বাবার বুকের উপরে আমি আমার হাতটা রাখছি, আমার বাবার পুরা মুখটা আমি দেখেছি পাথরের মতো হয়ে গেছে, হাড্ডিগুলো বের হয়ে গেছে। অথচ এই বুকের মধ্যে সারাটা জিন্দেগি রাখা, এই বুকের উপরে সারাটা জিন্দেগি আদর করে রাখছে, কষ্ট মুজাহাদা কইরা শরীরটাকে দুর্বল বানাইছে। আপনি যদি বাবার দেহের ভিতরে যদি আপনি হাতটা লাগাইতেন, তাহলে জিন্দেগিতে কোনোদিন কোন সন্তান তার বাবা মার অবাধ্য হইতো না। নিজের চোখে দেখছি আমার। এই জন্য গোসলটা নিজেই করাইবেন। নিজে পদ্ধতি জানেন না, ইমাম সাহেব ডাক দিয়ে নিবেন, বলবেন হুজুর আমি আমার বাবার গোসল করাবো, আপনি আমাকে একটু কিভাবে সুন্নত তরিকায় গোসল করানো যায় আপনি আমাকে একটু শিখান। অনেকে বলে হুজুর যাইতে পারি না, ডর লাগে, ঠিক না? ডর করে, বাপেরে দেখলেও ডর লাগে না কি বেটা, এই বুকের উপরে কত না থাকছস, এই বাপের কুলের মধ্যে কত না উঠছস, প্রতিদিন না তোর লাগে মজা নিচ্ছে, এই বাপের দিকে ডরাস। অথচ আল্লাহর রাসূল বলেন নিজের গুণাত্মীয়, নিজের কোন নিকট্য মানুষ যদি মারা যায়, নিজের হাতে গোসল দিও। যে ব্যক্তি কোন মাইয়িতকে গোসল করায়, তার অন্তরের ভিতরে মৃত্যুর কথা অনেকদিন পর্যন্ত স্মরণ থাকে। গোসল করাইলে মনে হয় যে মরা আমার বাড়ির সামনে পড়েছে, মানে অনেকে বলে আর কি, ঠিক না? এই জন্য আপনি তাকে গোসল করাইবেন। তারপরে দেখেন নবীজি বলেন দুনিয়াতে একটু ভালো ব্যবহার করেন, জবানটার একটু ভালো রাখেন, একটু ভালো কথা কইেন। দেখেন নবীজি কি বলেন, নবীজি বলেন বুখারী 1368 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ফায়ুসাল্লি আলাইহি উম্মাতুম মিনাল মুসলিমিন ইয়াবলুগুনা মিআতা। আল্লাহর রাসূল বলেন
কোন মুসলমানের জানাজায় যদি 100 জন লোক উপস্থিত হয়, কতজন? 100 জন লোক যদি উপস্থিত হয়, 100 জন লোক যদি উপস্থিত হয়, আর সেই কুল্লুহুম মিশফাউনা লাহু, আর 100 জন প্রত্যেকটা লোক যদি তার জন্য সুপারিশ করে অর্থাৎ দোয়া করে, ইল্লা শুফিউ ফি, আল্লাহর রাসূল বলেন 100 জন লোক তার জন্য সুপারিশ করার কারণে, দোয়া করার কারণে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো maaf করে দিবেন এবং তাদের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই জন্য একজন মানুষ মারা গেছে, 100 জন লোক তার জানাজায় আইছে, 100 জন লোকে যদি আলহামদুলিল্লাহ বলে ফালাই, যদি বলে আলহামদুলিল্লাহ, লোকটা বালা দোয়া করছে, সুপারিশ করছে, আল্লাহ মাফ করে দাও, হাদিস বলে আল্লাহ পাক সাথে সাথে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহাল মুসলিমুন শাহিদা লাহু আরবাআতুন বিখাইরি আদখালাহুল্লাহুল জান্নাহ, যে কোনো মুসলমান ব্যক্তি মারা গেল, তার সম্পর্কে যদি 4 জন লোক যদি ভালো সাক্ষী দেয়, কয়জন লোক? আমরা তো জানি যে 10 জন। 10 জন ভালো কইলে আল্লাহ কয় বালা, কিন্তু হাদিসের মধ্যে আসছে 60 জন। কয়জন? হাদিসের মধ্যে বলে 4 জন। 4 জন কেমন লোক? আপনার ঘরের সাথে যার ঘর, তার মানে আপনার পাড়াপড়শি, আপনার প্রতিবেশী, কিংবা আপনার ভাই, কিংবা আপনার চাচা, এরকম 4 জন প্রতিবেশী যদি মরার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, আমি তার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি, তার ভালোর ব্যাপারে জানি, খারাপের ব্যাপারে জানি না, আল্লাহ তাআলা বলবেন তোমরা তার ভালোর ব্যাপারে জানো, খারাপের ব্যাপারে জানো না, আমি আল্লাহ জানি না। যাও, আমি আল্লাহ তাআলা এখনই বলতেছি, বিখাইরি আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিলাম, তিনি জান্নাতে প্রবেশ করে দিবে। সাহাবী বলেন, তারপর আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, যদি 3 জনের সাক্ষী দেয়, নবীজি বলেন 3 জনের সাক্ষী দিলেও ফাদখালাহুল্লাহুল জান্নাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 2 জনের সাক্ষী দেয়, নবীজি বলেন 2 জনের সাক্ষী দিলেও ফাদখালাহুল্লাহুল জান্নাহ। সাহাবী বলে, 1 জনের কথা নবীজিকে জিজ্ঞেস করি না। সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে আপনার জন্য, আপনি তার জন্য দোয়া করবেন, আপনি তার জন্য ক্ষমা ভিক্ষা চাইবেন, অথচ আমরা জানাজার মাঠে আমরা এরকম ভাবে তাদের নেই, ইন্টারভিউ নেই, লোকটা কেমন ছিল রে, বালা আছেন নাকি? আচ্ছা, ওই দিন যদি কোনো সুর মারা যা, ওই দিনকে যদি বলে এই লোকটা কেমন আছেন, আচ্ছা মারা গেছে সুর, মানুষে কইব যে সুর মারা গেছে, কি কইব? মানুষটা বালাই আছেন, বলেন, কথা বলেন না, ঠিক না বেঠিক? এইভাবে নয়, এইভাবে জিজ্ঞেস করা নয়। আল্লাহর রাসূল বলেন যে সন্তুষ্টি চিত্তে বলবে আলহামদুলিল্লাহ, আমি তার নেকের ব্যাপারে জানি, আমি তার ইবাদতের ব্যাপারে জানি, আমি তার আমলের ব্যাপারে জানি, আমি তার ভালো আখলাকের ব্যাপারে জানি, আমি তার গুনার ব্যাপারে জানি না, গুনাহ জানি না, গুনাহ জানি। আল্লাহ বলেন ফাদখালাহুল্লাহুল জান্নাহ, যা জান্নাতে চলে যা, যা জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করবার তৌফিক দান করে। অনেক লম্বা আলোচনা ছিল, শেষ করতে পারি নাই।